السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم দিনের কথা বলতে যে দিনের কথা বলতে যে চারদিক থেকে আসতে পারে অনেক মুসিবত ভয় করি না আমরা কাহারো এক আল্লাহকে সারা আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার এবং বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করিয়াছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, আমরা তো সকলেই মুসলমান নাকি? আমরা কেউ হিন্দু আছে নাকি? এখানে কেউ নাই। তো আমরা মুসলমান, তাহলে আমাদের মুসলমানের দায়িত্বটা কি? আল্লাহ তাআলা যে সমস্ত বিধান আমাদের উপর দিয়েছেন সেই সমস্ত বিধান পালন করা, আর যে সমস্ত বিধান বর্জন করতে বলেছেন আমরা তার থেকে বিরত থাকব। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে ফেলা। তো আমরা কেমন সন্তান? আমরা কোন মায়ের সন্তান হই যে নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে যাই না? আমাদের তো নামাজ পড়তে হবে এই কথা আমাদের স্মরণে হয় না, অথচ আমরা মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত কথা আসি, আমাদের সন্তান সোনার সন্তান হবে কখন? আমাদের সোনার সন্তান হবে তখন যখন আমার মায়ের কোলটা সোনার হবে, আমার মায়ের কোলটা সোনার হবে। তো সোনার কোল হতে হলে
আমার মাকে ভালো হতে হবে, তাহলে আমার সন্তানও সোনার মানুষ হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এ কেমন সন্তান ছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এ কেমন সন্তান ছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এর বয়স যখন 6 বছর হয়, তখন তার মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে মাদ্রাসাতে নিয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মাদ্রাসাতে যায়, তার মা তার সাথে নিয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসায় যে আলিফ বাতা পড়বে, কোরআন শিখবে, হাফেজ হবে, আলেম হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসায় যে উস্তাদের সামনে বসে আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা উস্তাদকে বলতেছেন যে আমার সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি হাফেজ হবে, আলেম হবে, আপনি আমার সন্তানকে আলিফ বাতা শিখিয়ে দিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ বলতেছে, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করলেন। সূরা ফাতিহা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 6 বছরের সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সূরা ফাতিহা শেষ করে ফেললাম, সূরা বাকারা শুরু করে দিলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সূরা বাকারা শেষ করে দিলাম, সূরা আল ইমরান শুরু করে দিলাম, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা আল ইমরান শেষ করে দিলাম, সূরা নিসা শুরু করে দিলাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এইভাবে সূরা নিসা শুরু করে দিলাম, শেষ করে দিলাম। এইভাবে পড়তে পড়তে 17 পারা মজলিসে বসা অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার উস্তাদকে শুনিয়ে দিল। সুবহানাল্লাহ! এ কেমন সন্তান ছিল? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি 6 বছর বয়স মাত্র 17 পারার হাফেজ হয়ে গেল। এদিকে তার মা আশ্চর্য হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি 17 পারা হাফেজ কখন হলো? তার মাই জানে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে জিজ্ঞাসা করতেছে, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি কোথা থেকে 17 পারা হাফেজ হইলা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার মায়ের দিকে ইশারা করে বলতেছে, আমার মায়ের কাছ থেকে। তখন তার মায়ের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। এই কেমন কথা? আমি তো কখনো আমার সন্তানকে কোরআন শিক্ষা দিইনি, অথচ আমার সন্তান বলতেছে যে আমার কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন। এদিকে কুতুবউদ্দিন বখতিয়ার যখন তার মায়ের কথা বলল, তখন উস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ারকে বলতেছে, ও কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি কেমন কথা বলতেছো? তোমার মা এক কথা বলতেছে আর তুমি আরেক কথা বলতেছে, কেমন কথা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তার মা জিজ্ঞাসা করতেছে, ও কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি এমন কথা বলতেছো কেন? উস্তাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আবার জিজ্ঞাসা করতেছে যে কখন তুমি কোরআন শিক্ষা করলাম? তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, ও আমার উস্তাদ, আমার মা যখন আমার কোলে নিয়ে আমাকে দোলাইতো, তখন আমার মায়ের মুখ থেকে কোরআনের আওয়াজ আসতো। সুবহানাল্লাহ! এ কেমন মা, এ কেমন মা দেখে কোলে নিয়ে সন্তানকে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকে। আমার মা যখন ঘরে ঝাড়ু দিত, তখন আমার মায়ের মুখ থেকে কোরআনের আওয়াজ আসতো। আমার মা উঠতে বসতে চলতে সবসময় আমার পাশে থাকতো। আমার পাশে যখন থাকতো, তখন আমার মা
কোরআন তেলাওয়াত করত, এমনই ভাবে আমি 6 বছর পর্যন্ত আমি 17 পারার হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ কেমন সন্তান আর কেমন মা! আমি এই কথাই বলতেছি, আমার মায়ের কোল যদি সোনার হয়ে যায়, আমার সন্তানেরাও সোনার মানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাই, এই কুতুবউদ্দিন কত বড় আল্লাহ ওয়ালা ছিল। এই কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছেন, ও আমার খাদেম, আমি তোমাদের কাছে কয়টা ওসিয়ত করে যেতে চাই। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমদেরকে বলতেছেন যে আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার এই মৃত্যুর কথা সারা দেশে ছড়িয়ে যাবে। আমার মৃত্যুর সময়, আমার জানাজার সময় হাজার হাজার আলেম আসবে। আমি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির জানাজা যেন অন্যান্য আলেমরা না পড়েন। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এর কথা শুনে খাদেমরা আশ্চর্য হয়ে গেল যে কেমন কথা বলতেছে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির কথা মতো খাদেম বলতেছে, হ্যাঁ আপনি ওসিয়ত করেন, আমরা এই ওসিয়তের উপর পূর্ণ করব। এরপরে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমদেরকে বলল, ওসিয়ত করে বলল যে আমি যখন মৃত্যুবরণ করে ওই ব্যক্তির মধ্যে, যার মধ্যে 4টি গুণ থাকবে, ওই গুণওয়ালাই আমারও জানাজা পড়াইবে। সেই 4টি গুণ হচ্ছে, যার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাত সুন্নাত কাহারও জীবনে ছুটেনি, এমন ব্যক্তি আমারও জানাজা পড়াইবে। 2 নম্বর গুণ হচ্ছে যেই ব্যক্তির থেকে কখনো মিথ্যা কথা বাহির হয়নি, এমন ব্যক্তি আমি কুতুবউদ্দিন মুক্তিয়ারের জানাজা পড়াইবে। 3 নম্বর তাহাজ্জুদ কখনো ছোটেনি। 4 নম্বর হচ্ছে বেগানা নারীর দিকে কখনো তাকায়নি। এমন 4 গুণের লোক যদি থাকে, তাহলে আমি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির জানাজা পড়াইবে। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নিয়ে যখন জানাজা পড়াইতে যায়, কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা কে পড়াইবে, এই 4টি গুণওয়ালা তো কখনো পাওয়া যাবে না। সকলে একে উপরের দিকে তাকাইতেছে যে এই 4 ওয়ালা গুণ কোথায় পাইব, এই 4 ওয়ালা গুণ কোথায় পাইবেন। তখন সামনে থেকে এলান করা হলো যে এই 4টি গুণ কার মধ্যে আছে, আসো আসো কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির জানাজা পড়াইয়া দাও। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এইরকম 4টি গুণওয়ালা ব্যক্তি আছে বলেই বলে গেছে কুতুবউদ্দিন মুক্তিয়ার কত বড় আল্লাহ ওয়ালা ছিল। হঠাৎ করে দেখতেছে একটা কিনারায় একটা লোক রুমাল মাথা থেকে মুখে পর্যন্ত রুমাল টানিয়ে আছে আর কান্না করতেছে আর চলে আসতেছে সামনের দিকে। মনে মনে বলতেছে, কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি, তুই কি করলে? আমার এই জীবনের আমল গুলো তুই ধ্বংস করে দিলে, প্রকাশ করে দিলে। আমি তো আল্লাহ তাআলার সাথে তাআল্লুক হয়ে গেছিল, দুনিয়ার কেউ জানে না আমি এই 4টা গুণওয়ালা ব্যক্তি। এইভাবে কান্না করতে করতে সামনে যখন আসলো, তখন কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা পড়িয়ে দিল। দেখেন আল্লাহ ওয়ালা কেমন হয়। 6 বছরের সন্তান 17 পারা হাফেজ হয়ে গিয়েছিল। আর এই কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মা তাকে ঈমান ওয়ালা বানাবে, আল্লাহর সাথে তাআল্লুক করে দিবে, সম্পর্ক করে দিবে। কি চেষ্টা করেছে দেখেন। কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে বলতেছে, তুমি মাদ্রাসায় যাও এবং মাদ্রাসা থেকে যখন আসবা তখন আমি তোমাকে নাস্তা দিব। নাস্তাটা কোথা থেকে আসবে? তোমার আল্লাহ দেবে তোমার নাস্তা, একটা রুটি দেবে। তো এইভাবে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি মাদ্রাসায় যাইতো, আর বাড়িতে যখন আসতো তার মা তাকে বলতো যে তুমি যার কালাম পড়তে গেছ,
তুমি যার কালাম পড়তে গিয়েছো সে তোমার রুটি দেবে, তোমার রিজিক দেবে। আমি তোমার রাজ্জাক না, আমি তোমার রিজিক দেওয়ালা না। যার কালাম পড়তেছো তার কাছে তুমি তোমার রিজিক খুঁজো। কুতুবউদ্দিন মুফতি কাকি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে বলতেছে, যাও যাও যাই নামাজ পড়ো। যাই নামাজ পড়ার পরে তুমি চোখ বন্ধ করে দুই হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে চাও যে আল্লাহ আমি তো খুব ক্ষুধার্ত, আমাকে তুমি রুটি দাও, আমাকে তুমি রুটি দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের কথা মতো যাই নামাজ পড়ে দিল। না যাই নামাজ পড়ার পরে দুই চোখ বন্ধ করিয়া দিয়া আল্লাহ তাআলার কাছে চায়, ইয়া রব্বি কারমি আল্লাহ মেরে ভूख लगे हाय मेरी रोटी दे दो। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এইদিকে মা একটা রুটি বানিয়ে দিয়ে যায় নামাজের নিচে দিয়ে রেখে দিয়েছে। এইদিকে কুতুবউদ্দিন মুফতি কাকি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে বলতেছে, ও সন্তান তোমার কি নাকে গন্ধ আসতেছে না, যে রুটির বাসনা আসতেছে কিনা? কুতুবউদ্দিন মুফতি কাকি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ উঠিয়ে দেখতেছে রুটি। এই যে সন্তান কিভাবে ঈমানওয়ালা হবে, মা কত চেষ্টা করেছে। এই হচ্ছে মা, এমন মা হলে পারে আমাদের মধ্যে সোনার সন্তান গড়ে উঠত। আমরা কেমন মুসলমান, আমরা তো শুধু নামে মুসলমান, কামে নয়। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করে নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পরাশ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না কে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না কে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায় অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি তাহলে সামনে যে 14 ফেব্রুয়ারি আসতেছে, এই 14 ফেব্রুয়ারিতে আমাদের সন্তানেরা কি করবে না? রাস্তায় রাস্তায় মহিলাদেরকে, রাস্তায় রাস্তায় মেয়েদেরকে নিয়ে ঘুরতে পারে না। এই যে ভ্যালেন্টাইন্স নাকি আছে, এই ভ্যালেন্টাইন কোথা থেকে আসছে? এটা আসলে বেশ্যা দিবস। এটা কি বেশ্যা দিবস, ভালোবাসা দিবস নামে নিয়ে অর্থ পরিবর্তন করে দিয়ে চালিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমরা মুসলমানের সন্তান। আমাদের মুসলমানের সন্তান এমন হওয়ার দরকার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমাদের চলার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এই যে কাজিহাটা যুবক ভাইরা যে মাহফিল দিয়েছে, আসলে দেখেন এখানে গান বাজনা হতে পারত এবং হয়েছে। ওই স্কুল মাঠে গান হয়,
আমার আফসোস লাগে, আমি তো এলাকার ইমাম সাহেব, তো আমি শুনলাম যে বিদেশ যাওয়ার জন্য, আচ্ছা বিদেশে মানুষ যায় একটা বিপদ আপদ সামনে থাকে না? অবশ্যই থাকে। কিন্তু এই গত কয়েকদিন আগে ওই মসজিদের সামনে যে ফিল্ড আছে, এই ফিল্ডের সামনে লাইটিং করে গান বাজনা করেছে। আমি পরে শুনলাম কি কারণে, বলতেছে যে বিদেশ যাবে এই কারণে। আচ্ছা, এরা শয়তানের উপর ভরসা করে বিদেশ যাচ্ছে নাকি? আল্লাহর উপর যদি ভরসা করতো তাহলে কান দিত না, হুজুরদের কাছে দোয়া নিত। আফসোস লাগে, বিদেশ যাচ্ছে তারপরে গান শুনে ড্যান্স দিয়ে বিদেশ যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে যেন হেফাজত করেন, সকলে বলে আমিন। আরেকটা আমার অনুরোধ যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই যে 2 তলা বিল্ডিং, যে মসজিদ, এত বড় মহল্লা, এই এত বড় মহল্লায় 2 কাতার 1 কাতার মুসল্লি হয়, আমরা তো শুধু জুমার মুসল্লি। তো যাই হোক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।